পুকুর পাড়ে চাঁদের আলোর স্নিগ্ধ আধার কালোয় বসে তারা দুজনে মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হচ্ছে। গভীর রাত হওয়াতে চারদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক আর দুজন প্রেমিক প্রেমিকার প্রণয় মাখা কথাবার্তা শোনা যাচ্ছে। কখনো কখনো কিছু নিশাচর পাখির আওয়াজ দূর থেকে ভেসে আসছে। অর্ণব বলল, তুমি আমাকে এত মুগ্ধ করা বন্ধ করবে? অপরিচিতা মেয়ে বলল, আমি এতদিন অপেক্ষা করেছি শুধু তোমার জন্য। আর স্যার, আপনি কিসে এত মুগ্ধ হচ্ছেন? আমার মধ্যে এমন কোনো গুণ নাই, বুঝলেন? ওহো ম্যাম, আমার মুখ থেকে নিজের গুণের ফর্দ শুনতে চান, তাই জিজ্ঞাসা করতেছেন? বুঝি বুঝি। অপরিচিতা মেয়ে বলল, আমার বয়ে গেছে শুনতে। রাগলে তোমাকে আরো সুন্দর লাগে, এটা কি জানো? তোমার সাথে বিয়ে করে তো মহা ঝামেলায় পড়লাম। আমি এতটাও রূপসী নই যতটা তুমি বলছো, তাই দয়া করে পাম মারা বন্ধ করো। সত্যি আমি তোমাকে পেয়ে ধন্য। আল্লাহর কাছে যেমন স্বামী চেয়েছিলাম তুমি সেরকমই। আল্লাহকে কোটি কোটি শুক্রিয়া। অর্ণব বলল, আমি পাম মারছি না। আচ্ছা দেখো, চাঁদের আলোয় পুকুরের মাঝখানে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আমার তো পরিবেশটা সবকিছুই ভালো লাগছে। কি শান্ত আর নিস্তব্ধ। আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। আর সবচেয়ে বড় কথা, আমি তোমার সাথে সারাটা জীবন যদি এভাবেই পার করে দিতে পারতাম। অর্ণব বলল, আমার মনের কথা বলেছ, আমার আর কিছু লাগবে না। আজকের দিনের স্মৃতি দিয়ে আমি পুরোটা জীবন পার করে দিতে পারবো। অর্ণবের মুখটা হাত দিয়ে চেপে ধরে অপরিচিতা মেয়ে বলল, ওই কথাগুলো ভুলেও আর কখনো বলবে না। তোমার সাথে আমি জান্নাতে যেতে চাই, সেখানে তোমার সাথে অনন্তকাল কাটাতে চাই। দুনিয়ার মোহে ভুলে গেলে চলবে না, বুঝলা? ওকে ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। অপরিচিতা মেয়ে বলল, এজন্যই তোমাকে এতটা ভালোবাসি। আর আমিও। হঠাৎ মিস রাদিয়া এসে বলল, কি হলো নবাবজাদা, ঘুম থেকে ওঠ, 8:30 বাজে। অর্ণবের আম্মু হচ্ছে মিস রাদিয়া। অর্ণব বলল, এটা কি হলো? তার মানে আমি এতক্ষণ স্বপ্নে দেখছিলাম? ভাবা যায় এগুলা? মনে মনে বলল অর্ণব। মিস রাদিয়া বলল, কি হলো, ওঠ, আর একটু ঘুমাই, ততক্ষণে নাস্তা বানাও। মিস রাদিয়া বলল, এরপর থেকে পানি ঢেলে দিতে হবে, বিড়বিড় করে বলল। একটু চোখ মেলে অর্ণব বলল, আম্মু কিছু বললা কি? মিস রাদিয়া রাগত স্বরে বলল, না আমি তো কিছু বলিনি। ও তাহলে ঠিক আছে। মিস রাদিয়া যেতে যেতে বলল, উফ বাবা, বাবা আর দুই ছেলে মিলে জীবনটা তেজপাতা বানিয়ে দিল। অর্ণব মনে মনে বলল, মেয়েটা কে ছিল? চেহারাটাও মনে করতে পারছে না। আমার স্বপ্নেও বা কেমন করে আসলো? তবে স্বপ্নটা সেই ছিল। ধুর, স্বপ্নটা যে কেন ভেঙে গেল। আচ্ছা, এটা সেই মেয়ে না তো? সে মেয়েটা না হয় এখন রহস্যই থাক। এমন সময় কল আসলো এক্লাসের। এক্লাস বলল, আসসালামু আলাইকুম। অর্ণব বলল, ওয়ালাইকুম আসসালাম, কি খবর মামা? অর্ণব বলল, মুই তোর মামা হই। ইনি অর্ণবের বেস্ট ফ্রেন্ড। আরও আছে মশিউর, রিপন, বেলাল, মেঘলা, নিহা এবং অনেকেই। অর্ণব একটু হেসে বলল, সরি বড় ভাই। এক্লাস বলল, আজ কলেজে আসবি না? ঠিক নাই ভাই, তুই আসবি? এখন তো ভালো হয়ে গেছি, কলেজে যাবো ইনশাল্লাহ। অর্ণব বলল, তুই 5 ওয়াক্ত নামাজ শুরু করেছিস শুনে আমি প্রচুর খুশি হয়েছি। ওকে, 4 মাথায় দাঁড়া, আমরা যাচ্ছি। আমরা মানে মশিউর এবং রিপন, আমাদের এখানেই বাসা। মিস রাদিয়া বলল, বাহ, এক্লাস 5 ওয়াক্ত নামাজ শুরু করছে, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। তুই ফজরের নামাজটা কবে সময় মতো পড়বি এটা বল। অর্ণব মনে মনে বলল, এই দেখ কোথা থেকে কোথায় চলে এলো। হ্যাঁ পড়বো, ইনশাল্লাহ বল। একটু হাসি দিয়ে ইনশাল্লাহ। মিস রাদিয়া বলল, তোর বাবার সাথে প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে পড়বি। অর্ণব মনে মনে বলল, আগে একদিন তো উঠি, আর প্রতিদিনের কথা বলছে। চুপ করে আছিস কেন? আচ্ছা যাবনি, আর দেরি হয়েছে, তাড়াতাড়ি নাস্তা দাও, খেয়ে কলেজে যাব। মিস রাদিয়া বলল, কিছু বলবো না, সকাল না উঠতে পারলে তখন দেখাবো। ওকে। কি হয়েছে, সকালবেলা তো চিল্লাচিল্লি কেন? ইনি অর্ণবের বাবা। অর্ণব বলল, কি আর করবে, তার তো কোনো কাজ নেই। আম্মু রোজ যা করে আজকেও তাই করেছে। মিস রাদিয়া বলল, আমি খালি চিল্লাচিল্লি করি আর উনি অনেক ভালো, তাই না অর্ণব? আম্মু রাগে ফুঁসতে ফুঁসতে নিচে চলে গেল। আব্বু বলল, তাড়াতাড়ি খাবার দিও। মিস রাদিয়া বলল, জি জনাব। একটু পরে আমি আর আব্বুও নিচে গেলাম। নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হব। এমন সময় রান্নাঘর থেকে কি যেন পোড়ার গন্ধ আসলো। আম্মু তাড়াতাড়ি রান্নাঘরে গেল, গিয়ে দেখলো তরকারির 12টা বেজে গেছে। তারপর সেই আগের ডায়লগ বলা শুরু করলো। আপনারা হয়তো ডায়লগগুলো জানেন না, তাহলে শুনুন। পড়াশোনা তো নাই, খালি বান্দরামো। আমি বুঝি না কেন যে ওই কলেজে ভর্তি হতে গেল শয়তানটা। তাও ভালোভাবে পড়াশোনা করে কোথায় সংসার হাতে নিয়ে একটা বিয়ে করবে তা না, একা কত কাজ করি, আমার বুঝি কষ্ট হয় না? এসব কথা আম্মাজান একবারে বলল। ওই কলেজে ভর্তি হওয়ার একটা কারণ আছে।
সেটা আপাতত রহস্যই থাক। মুখ চেপে ধরছি, তাও বের হচ্ছে। মিস রাদিয়া বলল, কি হলো, খ্যাক খ্যাক করে হাসতেছিস কেন? অর্ণব বলল, আম্মু কি বললা তুমি? আমি খ্যাক খ্যাক করে হাসি? রফিক সাহেব বলল, তুমি কিন্তু এটা ঠিক বললে না। রফিক সাহেব অর্ণবের বাবা। মিস রাদিয়া বলল, তাহলে সঠিকটা কোনটা তুমি বলো? আমার ছেলের হাসি দেখলে আমার ভবিষ্যৎ বৌমা পাগল হয়ে যাবে, দেখে নিও। অর্ণব একটা মুচকি হাসি দিল। মিস রাদিয়া বলল, আসলে পাগল হয়ে যাবে, ওর হাসি দেখে না, কাজকর্ম দেখে। আমাকে তো অর্ধেক পাগল করিয়ে দিয়েছে বান্দরটা। অর্ণব বলল, কি বললা আমু, আমি বান্দর? মিস রাদিয়া বলল, তা নয় তো কি, আপনি সাধু বাবা হলে তো একটা বিচারও আসতো না বাসায়। অর্ণব বলল, চুপ করে থাকলাম, কারণ সত্যিটাই বলেছে, সামনে অন্যায় দেখলে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। কেননা এই সম্পর্কে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দিবে, তা না হলে অচিরেই আল্লাহর পক্ষ হতে তোমাদের ওপর কঠিন শাস্তি নেমে আসবে। তখন তোমরা সে শাস্তি থেকে বাঁচার জন্য দোয়া করবে, কিন্তু আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না। তিরমিজি শরীফের হাদিস। এমন সময় বাইরে থেকে কারা জানি বলে উঠল, চল চল, দেরি হয়ে গেল তো। পেছনে ফিরে দেখি আমার জানের জিগার দোস্তরা মশিউর আর রিপন। তারা আমাকে আর আম্মু আব্বুকে সালাম দিল। অর্ণব বলল, ওয়ালাইকুম আসসালাম, ওকে চল তাড়াতাড়ি। আম্মু গেলাম। মিস রাদিয়া বলল, আর যেন কোনো বিচার না আসে বাড়িতে। আর একটা কথা ভালো করে মনে রাখ, কলেজে আরেকবার বানজামি করলে বের করে দিবে তোদের। মশিউর বলল, আন্টি, আমাদেরকে কেউ বের করতে পারবে না ইনশাল্লাহ। মিস রাদিয়া বলল, সব বান্দরগুলো একখানে জড়ো হয়েছে। রিপন বলল, আন্টি, তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা বাদর? মিস রাদিয়া বলল, বলতে চাচ্ছি মানে কি, 100 বার বলেছি, এখনো বলছি, তোমরা বাদর। আর হ্যাঁ, তোমাদের বান্ধবীরা কি যেন নাম, নেহা আর নেগলা, ওরা বাদে। মেয়ে দুটো অনেক ভালো, তোমরা বন্ধু হও, কিন্তু তোমাদের সামনেও কি সুন্দর পর্দা করে থাকে, দেখতে কি সুন্দর লাগে। কি করে যে তোমাদের মতো বাদরদের সাথে ওদের বন্ধুত্ব হলো আল্লাহ জানে। অর্ণব বলল, মিস রাদিয়া বলল, দাঁত মাজেনি আজ, আর কি করে হাসতেছে। সঙ্গে সঙ্গে আমার হাসি বন্ধ। আম্মু হাসতেছে, এখন সাথে আব্বুও শুরু করে দিল। অর্ণব বলল, আমি দাঁত মাজছি বুঝলা। রফিক সাহেব বলল, তোমরা মা ছেলে পারো বটে। নাজিম বলল, আব্বু টাকা দাও, স্কুলে বাদাম খাবো। নাজিম ইসলাম আমার নিজের ছোট ভাই। অর্ণব বলল, বাইরের জিনিস খাইতে হয় না, জানিস না তুই? নাজিম বলল, আমি তো ছোট তাই জানি না, আর নিজে যে বড় হয়ে ওই দিন কি পুটার ইশারা দিয়ে বুঝালাম ভাই বলিস না। নাজিম বলল, তাহলে রাতে কম্পিউটারে গেম খেলতে দিবি? ওকে ভাই, দেব, চুপ থাক। নাজিম বলল, ওকে। নাজিম, কি বলতে চাচ্ছিলি বল। নাজিম বলল, আমার সামনে খেয়েছে সেদিন, ওটাই বলতে ধরছিলাম। রফিক সাহেব বলল, কি খেয়েছে বল, না হলে টাকা দেয়া বন্ধ করে দিব তোমার। আমি ভয়ের ভিতর আছি, আল্লাহ আমার ছোট ভাইটা যেন না বলে যে ও আমাকে নেগলার সাথে বাইরে খেতে দেখেছে। নাজিম বলল, বাবা, আমি ভাইয়াকে একটা পার্কে দেখেছি, একটা মেয়ের সাথে বাদাম খাচ্ছে। যা বাবা, ফেসে গেলাম। এই খচ্চরটাও না, আরেকদিন শুধু আসিস, ভালো করে গেম খেলতে দিব তোকে। রফিক সাহেব এবং মিস রাদিয়া দুজনেই অবাক। আব্বু একটু রেগে বলল, মেয়েটা কে ছিল? অর্ণব বলল, কোথায় মেয়ে, কোন মেয়ে? মিস রাদিয়া বলল, নাজিম তাহলে মিথ্যা বলল? নাজিম, তুমি সত্যি বলছো তো? আম্মু, ওই মিথ্যা বলছে। নাজিম বলল, না আম্মু, আমি মিথ্যা বলি না, আমি জানি মিথ্যা বলা মহাপাপ। আমার নতুন ম্যাডাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আমি ফাটা বাসে চিপায় পড়ছি। রফিক সাহেব বলল, মেয়েটা কে ছিল? চুপ করে আছি, মুখে কথা নেই। মিস রাদিয়া বলল, কি হলো, বোবা হলি নাকি? আমি আমতা আমতা করে বললাম, ওটা নেগলা ছিল। আম্মু বলল, তোর যদি ওকে পছন্দ হয় তাহলে বল, আমরা ওদের বাড়িতে যেয়ে কথাবার্তা বলবো। না না আম্মু, ওই দিন ভালো লাগছিল না তো, তাই আমরা গিয়েছিলাম, অন্য কোনো ব্যাপার না। আর যেন না শুনি তুই কখনো কোনো মেয়ের সাথে একা ঘুরতে গিয়েছিলি, বুঝলি? কেননা বেগানা নারী পুরুষের নির্জনে অবস্থানকে ইসলাম হারাম করেছে। হাদিসে এসেছে, কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হয়, সেখানে শয়তান থাকে তৃতীয় ব্যক্তি। সুনানে তিরমিজির হাদিস নাম্বার 2165। আলবানী হাদিসটিকে সহি আখ্যায়িত করেছেন। অর্ণব বলল, ঠিক আছে আম্মু, আর কখনো যাব না। শফিক সাহেব বললেন, আর বাবা, একটা কথা মনে রাখ, তোর ব্যাপারে যেন কোনো ধরনের মেয়েলি বিষয় না শুনি। প্রেমের মতো হারাম বিষয় আমি কখনোই মেনে নেব না। যদি করিস তাহলে তোর কপালে দুঃখ আছে। তোকে প্রথম ও শেষবারের মতো সতর্ক করলাম, কেননা এই সম্পর্কে কুরআনে আছে, স্বাধীনভাবে লালসা পূরণ কিংবা গোপনে লুকিয়ে প্রেমলীলা করবে না। সূরা আল মাইদা আয়াত 5। অর্ণব বলল, আমি বুঝতে পেরেছি আব্বু, আর আমি হারাম কাজ কখনো করব না, আমার উপর বিশ্বাস রাখতে পারো।
আম্মু বলল, তোর ওপর আমাদের বিশ্বাস আছে, এখন তুই কলেজে যা, যাওয়ার সময় বাড়ি থেকে বের হওয়ার দোয়াটা পড়ে নিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর ওপর ভরসা করলাম, আর আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তিও নেই। তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস। অর্ণব বলল, ঠিক আছে আম্মু, আমি গেলাম, আসসালামু আলাইকুম। তারপর আমি মশিউর আর রিপন কলেজের উদ্দেশ্যে বের হলাম। আসলে সেদিন আমি নেগলার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলছিলাম। নেগলা পর্দা করে ঠিকই, কিন্তু সে মন থেকে করে না। ওর পরিবার অত্যন্ত ধার্মিক, তাই বাধ্য হয়ে করে। সেদিন নেগলা বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি ভাবছিলাম বিয়ের পর স্বামীর সাথে অন্তত এই বস্তা পড়তে হবে না, কিন্তু ভাগ্য খারাপ, আমার স্বামী একজন দিনদার ব্যক্তি। এখন কি করব তুই বল? অর্ণব বলল, তুই পাগল হয়েছিস নাকি? এগুলো তুই কি বলতেছিস? তুই জানিস আমার ভালো লাগে না, আর গরমের দিনে তো উফ, শুধু এই সামান্য উত্তাপ তুই সহ্য করতে পারছিস না? জাহান্নাম এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি ভয়ানক, সেটা তুই কেমন করে সহ্য করবি? নেগলা চুপ করে থাকলো। অর্ণব বলল, আর এ সম্পর্কে কোরআনে আছে, এই বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব আয়াত 33-53। নেগলা বলল, এর মধ্যে পবিত্রতা ব্যাপারটা আসলো কেন? কেন আসবে না? তুই বেপরদায় রাস্তা দিয়ে হাঁটলে অনেক যুবক তোর কোমরের দিকে আর তোর বুকের দিকে তাকিয়ে চোখের স্বাদ দিবে, তাতে তোর ভালো লাগবে? তোর গালে টোলপড়া গর্তে অনেক ছেলে নিজেকে কল্পনায় ভাসিয়ে নেবে, তাতে তুই আনন্দ পাবি? এগুলা কি পবিত্রতা? বুকে ওড়না সরিয়ে রাস্তায় হেঁটে বহু যুবকের দৃষ্টি কেড়ে নিতে পারিস মুহূর্তে, এটা কি পবিত্রতা? তুই রাস্তায় হাঁটার সময় শত যুবক আর চোখে তোর দিকে তাকাবে, ওরা তোকে কিছু সময়ের জন্য কাছে পেতে চাইবে, সারা জীবনের জন্য নয়। এটা কি পবিত্রতা? তুই কি জানিস কোনো সভ্য মা বেপর্দা নারীকে তার পুত্রবধূ হিসেবে চাইবে না, বরং কিছু সময়ের জন্য কোনো ছেলে তার মোহে হারিয়ে যাবে। যেমনটা রাস্তার পাশে হকারে কোনো শার্ট ভালো লাগলে আমরা তাকিয়ে দেখি, এটা কি পবিত্রতা? তুই কি জানিস আমরা ঢেকে রাখা দ্রব্য নিরাপদ মনে করি, কারণ তার ভেতরটা জীবাণুমুক্ত থাকে। খোলা জিনিসে মাছি এসে ভিড় করে। তুই কি জানিস তোর বুক ফুলিয়ে হাঁটা দেখে কিছু মানুষ দূর থেকে চোখের ইশারায় তোর স্তনের সাইজ আর কোমর মাপতে ব্যস্ত হয়ে পড়বে? প্রতিদিন অজস্র পুরুষের চোখে তুই ধর্ষিত হবি, এটা কি পবিত্রতা? তোর টাইট ফিট জামা আমাকে তোর প্রতি আকৃষ্ট করবে ঠিকই, কিন্তু ঘরের বউ হিসেবে আমি কখনোই তোর মতো কাউকে চাইব না, কারণ তুই নিজেকে বাজারে সস্তা করবি। এটা কি পবিত্রতা? তোর পোশাক দামি হতে পারে, কিন্তু শরীরটা আর দামি থাকবে না, সেটা রাস্তার যুবক কল্পনায় ঘ্রাণ শুকে নিবে, চোখ দিয়ে মেপে নিবে। ভাবছিস এটাই তো তোর সৌন্দর্য হবে, তাই না? হ্যাঁ, রাস্তায় পড়ে থাকা ভাঙা গ্লাসের টুকরোয় রোদ পড়লে চকচক করে, কিন্তু তাই বলে সেটা হিরে হয়ে যায় না, সেটা মনে রাখবি, বুঝলি? দেখলাম নেগলা কাঁদছে। নেগলা বলল, জানিস আমি এত কিছু কখনোই ভাবিনি। পর্দা করলে নিজেকে দাদিমা দাদিমা মনে হয়, তাই আমার পর্দা করতে ভালো লাগতো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আল্লাহ যেন তোর মতো বন্ধু সবাইকে দেয়। অর্ণব বলল, এটা আমার দায়িত্ব ছিল, চল বাদাম খাই। আরে না, সময় নাই, অন্যদিন খাবো। জোর করে সেদিন বাদাম খাইয়েছিলাম, আর এটাই আমার খচ্চর ভাইটা দেখতে পেয়েছিল। রিপনের ডাকে আমার হুঁশ ফিরল। রিপন বলল, কিরে কি ভাবছিলি? আরে না, সেদিনের ঘটনাটার কথা। মশিউর বলল, তুই আঙ্কেল আন্টিকে বলতে পারতি ঘটনাটা, খারাপ কিছু তো করিসনি। অর্ণব বলল, দেখ নেগলা আমাদের বন্ধু, আমরা ওকে ভালো মতো চিনি, কিন্তু আব্বু আম্মুকে ওই দিনের ঘটনাটা বললে তাদের মনে একটু হলেও নেগলার ব্যাপারে নেগেটিভ ধারণা জন্ম নিত, যা আমি চাই না। রিপন বলল, ঠিক বলেছিস, আচ্ছা তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। মার্সেরে একলাস আর বেলাল তখন থেকে দাঁড়িয়ে আছে, মনে হয় এতক্ষণের আগে ভূত হয়ে গেছে। দৌড়তে 10 মিনিটের ভেতর কলেজ মোড় পৌঁছে গেলাম। গিয়ে দেখি একলাস আর রিপন দাঁড়িয়ে আছে। আমাদের ভেতর থেকে মশিউর বলল, চল চল, তো ভাবেই ভালো আছি, তোমার কি খবর? অর্ণব বলল, মশিউর এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ভাবি মানে কি বুঝলাম না? মানে হলো অর্ণব, একটু আগে যা কিছু হয়েছে সব খুলে বলল মশিউর। নেহা বলল, মাশাআল্লাহ, আমার কপালটা খুলে গেছে, চলো না গো আজকে বিয়েটা সেরে আসি। অর্ণব বলল, কাকে এমন করে বলছিস? তোমায় ছাড়া আর কাকে বলবো বলো গো? এখানে তো তোমার মতো কিউট স্মার্ট আর দিনদার ছেলে আর কেউ নেই। রিপনের শরীর জ্বলে যাচ্ছে, কারণ রিপন মন থেকে নেহাকে ভালোবাসে। রিপন বলল, তোরা থাক, আমি ক্লাসে গেলাম। একলাস বলল, আরে দাঁড়া, সবাই একসাথেই যাব। রিপন বলল, প্রেম প্রীতি দেখলে গাটা জ্বলে যায়, আমার সামনে সবকিছু করতে হবে বলে হন হন করে চলে গেল। অর্ণব বলল, এটা তুই ঠিক করলি না নেহা, একটু বাজিয়ে দেখতে হবে না? বেলাল বলল, তুই ভালো করে জানিস ও তোকে খুব ভালোবাসে, তাও অর্ণবের সাথে এসব করতে হবে? নেহা বলল, আমি ওকে প্রচুর ভালোবাসি বুঝছিস,
আর এটাও রিপন জানে, কিন্তু আমি প্রেমের মতো হারাম কাজে নিজেকে কখনো জড়াবো না। কেননা কোরআনে আছে, আর ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। সূরা বনী ইসরাইল আয়াত ৩২। এখলাস বলল, তোর চিন্তা ভাবনা খুব সুন্দর, বিয়ের আগে প্রেম হারাম। ধৈর্য ধরে বিয়ে পর্যন্ত অপেক্ষা কর। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত ৫৩। নেহা বলল, তোরা দোয়া করিস আমাদের জন্য। অর্ণব বলল, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো তোদের অন্তরের সবকিছু জানেন ও দেখছেন। কোরআনে আছে, নিশ্চিত জেনে রেখো, আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। তোমরা যে অবস্থায় আছো তা তিনি জানেন। অতঃপর যেদিন তারা তার কাছে ফিরে যাবে, সেদিন তিনি তাদেরকে জানিয়ে দেবেন তারা যা করত। আল্লাহ সকল বিষয়ে সবচেয়ে বেশি অবগত। সূরা আন-নূর আয়াত ৬৪। মশিউর বলল, আচ্ছা এই বিষয়টা বাদ দে। নেহা বলল, আরে বেলাল, তোকে বলে কে থাপ্পড় মারছে? এটা শুনে এখলাস উচ্চস্বরে হেসে উঠল। আমি, মশিউর আর নেহা অবাক হলাম। এমন করে হাসছে কেন? পাগল হলো নাকি? আমি বললাম, বেলালকে থাপ্পড় মারছে আর তুই হাসছিস? কার এত বড় সাহস যে বেলালকে চড় মারে? মশিউর বলল, এত বড় কাণ্ড হয়েছে, তুই আমাদের ফোন না করে হাসছিস? এখলাস আবার হেসে উঠল। এখলাস বলল, কি হয়েছে বলতে পারুম না, বলার আগেই হাসি বের হচ্ছে। অন্যদিকে বেলাল চুপ করে দাঁড়িয়ে আছে। মশিউর বলল, বেলাল তুই বল, কি হয়েছিল? বেলাল চুপ। এখলাস বলল, দাঁড়া আমি বলছি। বাসের ভিতর বসে বসে বেলাল গান গাচ্ছিল, মাইয়া ও মাইয়া তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা। হঠাৎ একটা মেয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। গালে এক হাত দিয়ে বেলাল বলল, কোন শয়তান মারল রে? তোর খালা মারছে। বেলালের চেহারাটা দেখার মতো ছিল। মেয়েকে দেখে ভেজা বেলালের মতো চুপসে গেল। বেলাল বলল, কেন মারলেন? অচেনা মেয়েটি বলল, মেয়েদের দেখলে গান গাইতে ইচ্ছা হয় তাই না? আমি বললাম, বেলাল তারপর কি করলি? কিছু না বলতে চলে গেল। নাহাজুল বলল, তুই আসলে একটা অন্য লেভেলের গাথা। নেহা বলল, নেগলা আসলে অনেক খুশি হতো এটা শুনে। নাহাজুল বলল, ভুলে গিয়েছিলাম ওর কথা। ও আসলো না কেন জানিস কি? জানি না, তবে বলল আমি অসুস্থ। তাহলে চল, বিকেলে ওকে দেখতে যাব। নেহা বলল, লাভ নেই। কেন লাভ নেই? আমি যেতে চাইলাম বলে ও বলল তেমন কিছু না, এমনিতে নাকি ২-৪ দিন আসবে না। আমি বললাম, নেগলা তো অনেক ভালো ছাত্রী, একদিনও বন্ধ দিতে চায় না। ও ২-৪ দিন আসবে না এটা বিশ্বাস হচ্ছে না। আর ওর বিয়ের তো এখনো দেরি আছে, ব্যাপারটা গোলমাল আছে। বেলাল বলল, একদম ঠিক বলেছিস, ব্যাপারটা ভালো করে দেখতে হবে। মশিউর বলল, তোরা কি শুরু করলি? আজকে কি ক্লাস করবি না? কত দেরি হয়ে গেছে দেখেছিস? এমনিতে আমরা দেরি করে আসছিলাম। আমরা সবাই অবাক, সত্যি অনেক দেরি হয়ে গেছে। আমরা গল্প করতে করতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে এত সময় পার হয়ে গেছে বুঝতে পারিনি। নেহা বলল, পরে কথা বলছি নেগলার বিষয় নিয়ে, এখন ক্লাসে চল সবাই। চল না, দৌড়া। ক্লাসে গিয়ে দেখি ইংলিশ ম্যাডাম ক্লাস নিচ্ছে। নেহা বলল, মে উই কাম ইন ম্যাম? ম্যাডাম আমাদের দেখে খুশি হননি, এটা বোঝা যাচ্ছে। ক্লাস শেষের দিকে আর আমরা এখন আসছি। রাগান্বিত হওয়ার বিষয় বটে। মনে মনে দোয়া করছি যেন সবার সামনে আমাদের অপমান না করে। পড়ানো বন্ধ করে আমাদের সাথে কথা বলার জন্য এদিকে আসছেন ম্যাম। ম্যাডাম অনেক রাগী, কি যে হয়। ম্যাডাম আমাদের কাছে এসে সবার উপরে একবার চোখ বুলিয়ে নিল। আমাদের তো ভয়ে অবস্থা খারাপ। নেহাকে উদ্দেশ্য করে ম্যাডাম বলল, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে উইথ কোটস? ইংলিশগুলো বুঝতে পারলাম, কিন্তু কিছু বললাম না, কারণ সবার সাথে এমনভাবে কথা বলি যে কেউ বিশ্বাস করবে না আমি ইংলিশ অনেক ভালো পারি। কিভাবে ইংলিশ ভালো পারি আর কি জন্য বলি না, কারণটা এখন রহস্যই থাক। মশিউর বলল, কিরে এখলাস, ইংলিশ টিচার সুনাম করলো না দুর্নাম করলো, কিছুই তো বুঝতে পারলাম না। এখলাস বলল, ভাই আমারও অবস্থা একই। কি বললো কিছুই বুঝলাম না। আল্লাহ যেন যেই বেটা ইংলিশ আবিষ্কার করছে ওর কোনো মেয়ে থাকলে আমার সাথে মেয়েটার জোড়া মিলিয়ে দেয়। মশিউর বলল, জোড়া মিলানো তার মানে কি? এখলাস বলল, মানে হলো তার মেয়ের সাথে আমার বিয়ে করা বা যুগলবন্ধী। তার মেয়েকে বিয়ে করে কি করবি? কি আর করব, সংস্কৃত শিখতে পাঠাবো। সংস্কৃত বেলে অনেক কঠিন। আমি একটা সংস্কৃত স্যারকে চিনি, অনেক রাগী। মশিউর অবাক হয়ে বলল, কেন? এখলাস বলল, এই যে ইংলিশ পারি না, কেউ বকা দিল না সুনাম করলো, কিছুই বুঝি না, সেজন্য বদলা নিব। ওর কথা শুনে নিহা, বেলাল, মশিউর হেসে উঠল। আমি মাথা নিচু করে আছি। ম্যাডাম বলল, হোয়াট ইউ গাইজ টকিং অ্যাবাউট? আর ইউ গাইজ ম্যাড? অল দ্য গার্লস অ্যান্ড বয়েজ কাম হিয়ার টু স্টাডি, নট ফর ওয়াচিং ইউ গাইজ স্টুপিড ড্রামা। গেট আউট অফ মাই ক্লাস। শুনে খুব রাগ উঠল। আমাদের পাগল বলছে, আবার সবার সামনে বের হয়ে যেতেও বলছে ক্লাস থেকে। এখলাস বলল, অর্ণব তুই কিছু বুঝলি ম্যাডাম যেসব বলল? নাহাজুল বলল, বলল আমরা অনেক ভালো ছাত্র, আরো ভালো করে পড়তে হবে, এটাই বলল। ম্যাডামকে উদ্দেশ্য করে এখলাস বলল, থ্যাঙ্কস ম্যাডাম, আপনি আমাদের নিয়ে এত কিছু ভাবেন আমি তো জানতাম না। ম্যাডাম তো অবাক।
ক্লাসের সবাই এ ক্লাসের কথা শুনে হেসে উঠল। আমাদের মধ্যে নেহা একটু ভালো ছাত্রী, তাই এবার বিষয়টা বোঝালো। নেহা বলল, সরি ম্যাম, নেক্সট টাইম উই উইল কাম ইন টাইম, প্লিজ ফরগিভ আস দিস টাইম। ম্যাডাম বলল, ওকে, দিস টাইম আই ফরগিভিং ইউ গাইস, বাট নট অ্যাগেইন, কিপ দ্যাট ইন ইউর মাইন্ড, কাম ইন। নেহা বলল, চল, আমাদেরকে ঢুকতে বলেছে। এ ক্লাস বলল, চল সবাই। তারপর আমি গিয়ে রিপনের পাশে বসলাম। রিপন বলল, আজ থেকে তোদের সবার সাথে আমার বন্ধুত্ব শেষ। নাহাজুল বলল, মানে পাগল হয়েছিস নাকি? তার মানে তুই আমার আর নেহার বিয়েতে আসবি না? একটু মজা করছি। রিপন তো অবাক। সব কাজ কিন্তু তোদেরকেই করতে হবে, মানে তোরাই তো আমার ভাই, তোদেরকে তো দায়িত্বগুলো নিতে হবে, তাই না? তুই সত্যি ওকে বিয়ে করবি? এই চেহারাটা দেখার জন্য অপেক্ষা করছিলাম। ছেলেটা আরেকটু হলে কেঁদে দেবে। করলে কি হবে? অনেক খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমি চাই না তোরা আমার থেকে দূরে চলে যা। কেন কেন? ইংলিশ ম্যাডাম আমাদের দিকেই তাকিয়েছিল, আমরা খেয়াল করিনি। এবার আমরা শেষ। ম্যাডাম বলল, হে ইউ টু ইডিয়টস, whenever I come to my class you guys always keep talking. Do you guys have any problem with me? কি আর বলবো, ভাগ্যটাই খারাপ, সবখানে আজকে ফেসে যাচ্ছি। এবার বোধ হয় ক্লাস থেকে বের করে দেবে। ম্যাডাম বলল, কি হলো, কথা কানে যায় না নাকি ইংরেজি বুঝো না? বাংলায় বলতে হবে। ম্যাডামের কথায় মাথা নিচু করে থাকলাম। ক্লাস থেকে বের হয়ে যাও। ওকে ম্যাডাম, যাচ্ছি। দুজনে বাড়ি গিয়ে বসলাম। রিপন বলল, তুই কি সত্যি ওকে বিয়ে করবি? আরে না না, আমি মজা করলাম। রিপন বলল, নিয়াকে আমি প্রচুর ভালোবাসি, তুই কখনো এসব মজা করবি না। আমি বললাম, তো ওকে বলিস না কেন? প্রেম করা হারাম, বুঝলি? এর দ্বারা বিভিন্ন ধরনের জেনা সংঘটিত হয়। সহি মুসলিমে এসেছে, দুই চক্ষুর জেনা হচ্ছে দেখা, দুই কানের জেনা হচ্ছে শোনা, জিহ্বার জেনা হচ্ছে কথা, হাতের জেনা হচ্ছে ধরা, পায়ের জেনা হচ্ছে হাঁটা। অন্তর কামনা বাসনা করে, আর যৌনাঙ্গ সেটাকে বাস্তবায়ন করে অথবা করে না। সহি মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2657। প্রেমের দ্বারা এগুলো সব বাস্তবায়ন হয়, তাই এই কাজ আমি কখনোই করব না। জানিস, নেহাও কিছুক্ষণ আগে একই কথা বলল। রিপন বলল, ইসলাম কাউকে ভালোবাসতে হারাম করেনি, তাই আমি ওকে ভালোবাসি। আমি অপেক্ষা করছি সঠিক সময়ের। আমি ওকে সম্পূর্ণ হালালভাবে পেতে চাই, আর বিয়ে না ছাড়া এটা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, তার আরেক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে। সূরা রুম আয়াত 21। আমি বললাম, তুই ঠিক বলেছিস, ধৈর্য ধর, অপেক্ষা কর, কেননা আল্লাহ তাআলা বলেছেন, এবং যারা ধৈর্য ধারণ করবে আমি অবশ্যই তাদেরকে তারা যে কাজ করে তার চেয়ে উত্তম প্রতিদান দেব। সূরা নাহল আয়াত 96। তুই কিসের অপেক্ষা করছিস? আমি এখনো ছাত্র, আর বিয়ে মানে শুধু একসাথে থাকা না, ওর ভরণ পোষণ থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব তখন আমার। ভালো করে পড়াশোনা শেষ করে একটা চাকরি পেলেই ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। বাবা, আমাদের রিপন তো দেখছি বড় হয়ে গেছে। আমার এখনো কিন্তু খটকা আছে। কি নিয়ে? তুই নেহাকে পছন্দ করিস, তাই না? কি উল্টাপাল্টা ভাবছিস? আমি ঠিকই ভাবছি। একদম না, দেখ আমার রাগ উঠছে কিন্তু। বুঝতে পারছি। আমি রেগে গিয়ে বললাম, কি বুঝতে পারছিস? নেহা আমার শুধু বন্ধু হয়, আর কিছু না। তুই আমাদের সন্দেহ করছিস? তুই আমার বন্ধু, তুই চাইলে আমি সরে যাব। তুই কি পাগল হলি? তুই ওকে বিয়ে করলে আমি কিছুই মনে করব না। আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, বুঝলি? মার্সে রে, রাগের মাথায় সত্যিটা মুখ থেকে বের হয়ে গেছে। রিপন বলল, তুই বিয়ে করেছিস? কোন মেয়ে? পরিচয় করে দিসনি? কাউকে বলিস শুনি? এটা কিভাবে সম্ভব যে তুই বিবাহিত? অর্ণব বলল, আমি অন্য কাউকে আমার মনটা দিয়েছি, আর তার সাথে আমার বিয়ে হয়েছে 2 মাস আগে। নেয়ার জন্য আমার তেমন কোনো ফিলিংস নেই। এবার বিশ্বাস হলো তো? জি হ্যাঁ, সে মেয়েটা মানে আমার বউ, যেটা আমি এতদিন রহস্য রেখেছিলাম। রিপন তো অবাক। রিপন বলল, তারপর? অর্ণব বলল, বাদ দে, বলতে চাচ্ছি না কিছু। বলতেই হবে তোকে। দয়া করে এর বেশি জিজ্ঞাসা করিস না, আমি বলতে পারবো না। আর ওরা যেন না জানে যে আমি বিয়ে করেছি 2 মাস আগে। কিন্তু কেন? বললাম তো, এই বিষয়ে কোনো প্রশ্ন করিস না। আর তাই বলতেছি, কাউকে বলিস না। ওকে আমি কাউকে বলবো না। এটা তো বল, তোর বউ এখন কোথায়? হারিয়ে গেছে অনেক দূরে, জানি না ফিরে আসবে কিনা। ওনার অপেক্ষায় আমি প্রহর গুনছি। হারিয়ে গেছে মানে? অন্য একদিন সব ঘটনা খুলে বলবো, আজ না। আর ওরা সবাই এদিকে আসছে, বাদ দে সব কথা। ওকে, আমাকে জানতেই হবে কি এমন কথা যা অর্ণব সবার কাছ থেকে লুকাচ্ছে। এর ভেতর নিশ্চয়ই রহস্য আছে। ইংরেজি ক্লাস শেষ, তাই নিহা, মশিউর, বেলাল ও এ ক্লাস একসাথে এদিকে আসছে। কি দরকার ছিল ক্লাসে কথা বলার? রিপন বলল, আমাদের বের করে দিয়ে অনেক ভালো করেছে, একটা অজানা কথা জানতে পারলাম। নিহা বলল, কি এমন অজানা কথা?
অর্ণবের দিকে একবার তাকিয়ে দেখলাম ও রাগে ভূত। তোমার না জানলেও চলবে, লাগবে না শোনা, মনে হয় না শুনলে আমি মরে যাব। রিপন বলল, রাগ করো না নিহা, এটা আমি তোমায় বলতে পারবো না। বেলাল, মশিউর, একলাস বলে উঠল, আমরা তো জানতে পারবো নাকি, সাইডে চল। না, তোরাও জানতে পারবি না আপাতত। একলাস বলল, কি রে অর্ণব, তুই বল, কি এমন কথা? পরে বলবো একদিন সময় হলে, এখন না। আর শোন সবাই, আমার খারাপ লাগছে, বাসায় চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। একলাস বলল, ওকে যা, বাই বলতে হবে না, আসসালামু আলাইকুম। এটা নিয়ে রাগ করার কিছু নেই, সব কথা সবসময় বলা যায় না, সময় হলে এমনিতেই বলবো। আর রিপন, তুই আমার সাথে চল। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা চলে যাওয়ার পর মশিউর বলল, কি এমন কথা যা ওরা আমাদের থেকে লুকালো? ওরা তো সবকিছু শেয়ার করে আমাদের সাথে। তাই তো একলাস নিহা, তুই রিপনকে জিজ্ঞাসা করলে ও তোকে বলে দিবে আসল কারণটা কি। তোদেরকে বললো না আর আমায় বলবে? বলবে, কারণ ও তোকে মন থেকে অনেক ভালোবাসে, লুকাতে পারবে না। আচ্ছা দেখবো বলে কিনা। থ্যাঙ্কস। যদি ওর থেকে জানতে পারি তাহলে আমায় কি খাওয়াবি? কিছু না। তাহলে আমি রাজি নাই, ওরে বলবো না আমি। আচ্ছা তুই বল, কি খেতে চাস? ফুচকা। কিচ্ছু বুঝি না, মেয়েরা এত ফুচকা ফুচকা করে কেন? বিয়া কর, তাহলে বুঝতে পারবি। ইখলাস বলল, মরবো এসব খেতে চাইলে খবর আছে। নিহা বলল, তোর কপালে বউ নাই। একলাস, তোরে কইছে। মশিউর বলল, বাদ দে না ভাই, কি শুরু করলি তোরা? ওকে বাদ দিলাম, সবাই এখন বাসায় যাই, কালকে দেখা হবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্যদিকে আমি আর রিপন, কিরে তুই আমায় ডেকে আনলি কেন? আর আমাকে নিয়ে বাসছাড়ের দিকে যাচ্ছিস কেন? তুই আমার গোপন তথ্য জানতে পারছিস তাই না? তোকে না মারলে ওরা সবাই জেনে যাবে, তাই আজকে তোকে খুন করে ফেলবো। সত্যি সত্যি মেরে ফেলবে নাকি? আল্লাহ আমার বাঁচায় নাও, কারণ আমি মরলে নিহার কি হবে? নেহা তো বিয়ের আগে বিধবা হয়ে যাবে। অর্ণব বলল, নেহাকে আমি বিয়ে করে নেব। রিপন বলল, তোর না বউ আছে? ছিল, এখন তো নাই। দেখ, মজা করিস না। তুই কি কাজটা ঠিক করলি? আমি তোকে বিশ্বাস করে কথাগুলো বললাম, আর তুই? জানিস আল্লাহ তাআলা বলেন, আর যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, আর যারা তাদের সাক্ষ্যদানে অটল এবং নিজেদের সালাতে যত্নবান, তারা সম্মানিত হবে জান্নাতে। মারিজ ৩৫। রিপন চুপ করে আছে। অর্ণব বলল, তুই প্রতিশ্রুতি ভঙ্গ করে ভালো কাজ করলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন ৩টি। নাম্বার ১, কথা বললে মিথ্যা বলে। নাম্বার ২, ওয়াদা করলে তা ভঙ্গ করে। এবং নাম্বার ৩, তার কাছে আমানত রাখা হলে তার খেয়ানত করে। সহিহুল বুখারী ৩৩/2682। আর মুনাফিকের শাস্তি সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তরে থাকবে এবং তাদের জন্য তোমরা কখনো কোনো সাহায্যকারী পাবে না। সূরা নিসা আয়াত ১৪৫। রিপন বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কি করব তুই বল। ওদের থেকে কোনো কিছু লুকানোর অভ্যাস নেই, আর তার উপর আবার নেহা ছিল, মুখ থেকে বের হয়ে গেছে, সরি, এবারের মতো মাফ করলাম। এমন সময় আম্মুর কল আসলো। আসসালামু আলাইকুম আম্মু। মিস রাদিয়া বললেন, ওয়ালাইকুম আসসালাম। আম্মু, কল দিলে কেন? সন্ধ্যা লেগে এলো, এখনো তোর ছোট ভাই নাজিম আসলো না, ওর ম্যাডামের বাসা থেকে নিয়ে আয়। ও তো 2 দিন আগে থেকে নতুন ম্যাডামের কাছে পড়া শুরু করেছে, আমি তো একদিনও যাইনি, বাড়ি চিনব কিভাবে? রিপনদের বাড়িতে যেতে একটা গলিতে আজম আবাস নামের বাড়িতে ওর ম্যাডাম ভাড়া থাকে, যা নিয়ে আয়। ওকে যাচ্ছি। যা, এখনই যা। আসসালামু আলাইকুম। রাদিয়া বেগম বললেন, ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি যাস। ফোনটা কেটে রিপনের কাছ থেকে ঠিকানাটা নিয়ে হাঁটা শুরু করলাম। রাস্তা দিয়ে যাচ্ছি আর আমার বউটার কথা মনে পড়ছে। মনে মনে বলছি, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, তুমি আমার একমাত্র লক্ষ্মী বউ। 2 মাস তো পার হয়ে গেল, কোথায় তুমি? যদি এই রাস্তাতে এখনই তোমার সাথে দেখা হয়ে যেত, সারা জীবন রানীর মতো রাখতাম তোমাকে, আর কোনোদিনও হারাতে দিতাম না। 2 মাস কেন বলছি, আর কিভাবে হারালো এটা এখন রহস্যই থাক। এগুলো আজগুবি কথাবার্তা ভাবতে ভাবতে আর 2টা ভুল বাড়িতে ঢোকার পর নতুন ম্যাডামের বাসা পেলাম, কারণ আমি বাড়ির নামটা ভুলে গিয়েছিলাম। ডাকতেই নাজিম এসে গেট খুলে দিল, আর সাথে সাথে চলে গেল পড়তে। গিয়ে দেখি একটা মেয়ে পড়াচ্ছে, যদিও মুখ দেখতে পেলাম না, কারণ ও পাশে ঘুরে আছে। বাইরেই বসে থাকলাম। এটাই তাহলে সেই নতুন ম্যাডাম, যার কথা শুনে নাজিম সকালবেলা সত্য কথা বলে আমাকে ফাঁসিয়ে দিয়েছিল? চেহারাটা তো দেখা যাচ্ছে না। ধুর, আমিও হই আর কি, অন্য মেয়ের চেহারা দেখে আমি কি করব? শুধু শুধু নিজের পাপ বাড়াতাম। যাক, ভালোই হয়েছে মেয়েটা পেছনে ঘুরে আছে। অর্ণব বলল, নাজিম তাড়াতাড়ি করো, আম্মু ফোন করেছিল, তোমায় নিয়ে যেতে বলেছে তাড়াতাড়ি, আম্মু তোমার জন্য চিন্তা করছে। অচেনা মেয়ে মানে নাজিমের ম্যাডাম বলল, এখনো পড়া শেষ হয়নি, আপনি একটু বসুন, অঙ্কটা শেষ হলে নিয়ে যাবেন। মেয়েটার কণ্ঠ শুনে বুকের ভেতর কেমন জানি লাগলো, মনে হলো 1000 বছরের চেনা। তার মানে কি এটাই আমার বউ? দূর, কি উল্টাপাল্টা ভাবছি। এতক্ষণ বউয়ের কথা ভাবছিলাম, তাই বোধহয় এরকমটা মনে হয়েছে। এটা কখনোই সম্ভব না। হঠাৎ নাজিমের কথায় বাস্তবে আসলাম।
নাজিম বলল, ভাইয়া তুই একটু দাঁড়া, অঙ্কটা শেষ করি। ওকে কর, কিন্তু খুব তাড়াতাড়ি। খটকা কিছুটা থেকে গেল, তাই অনেকগুলো প্রশ্ন মাথা নিয়ে বসে আছে। এই চিন্তাটা মাথা থেকে সরানোর জন্য মেঘলাকে কল দিলাম। মেয়েটা কেন আজ কলেজে আসেনি সেটা শুনতে হবে। প্রথমবার কল ধরেনি, আবার কল দিলাম, তখন কল রিসিভ করেছে। মেঘলা বলল, হ্যালো, কে? এত টাইম লাগে কল ধরতে? কাজ করছিলাম। কি বলবি বল। কলটা ধরে সালাম দিতে পারিস না? তুই জানিস সালাম দেওয়ার কত ফজিলত? আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদেরকে সালাম দেবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা নূর আয়াত 27। মেঘলা বলল, এরপর থেকে সালাম দিব ইনশাল্লাহ। এটা বলার জন্য কি কল দিয়েছিস? আজকে কলেজে আসিসনি কেন? এমনিতেই। সত্যি করে বল। আমার বিয়ে ঠিক হয়েছে, 1 মাস পরে বিয়ে, তাই। এটা তো আগে থেকে শুনছি, কেন আসলি না সেটা বল। বললাম না এমনিতেই। বল বলছি। আগে বল, মাথা ঠান্ডা করে কাজ করবি। ঠিক আছে, আমি শান্তভাবেই সব করব। তিতুমির ভাই? তিতুমির মানে? কি হয়েছে ওর? ওই সেদিন ডিস্টার্ব করেছিল আমার কলেজে, তাই যাই না। কি বলতেছিস? এটা কিভাবে সম্ভব? তুই তো বোরকার সাথে নিকাবও পরে যাস, তাই না? আসলে সেদিন আমি শাড়ি পরে গিয়েছিলাম, আর তুই অসুস্থ ছিলি, তাই কলেজে আসিসনি। আর সেদিনের ঘটনা এটা। আমি তো পর্দার বিষয়ে একটু উদাসীন ছিলাম, এটা তুই জানিস, তাই এরকমটা হয়েছে। আমি শুনেছিলাম যে তুই নাকি একদিন শাড়ি পরে এসেছিলি, এজন্যই তোকে ওই দিন পার্কে নিয়ে এতগুলো কথা বলেছিলাম পর্দার ব্যাপারে। পর্দা করার গুরুত্ব এবার বুঝতে পেরেছিস? আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজের ওপর টেনে নেয়। এতে তাদের চেনা সহজ হবে না, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 59। বুঝতে পেরেছি। তা তুই আমাদেরকে এটা বলিসনি কেন? দেখ, ওই আমাদের সিনিয়র বড় ভাই। আমি চাই না তুই ওর সাথে কিছু কর, কারণ ও অনেক খারাপ। আর সবচেয়ে বড় কথা হলো, ও আমাদের বড়। হেড স্যারকে বললে তাদের বের করে দেবে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। অর্ণব, উল্টাপাল্টা কিছু করিস না। ঠিক আছে, তোর সাথে কলেজে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলটা কেটে ভাবছি কি করা যায়। এর একটা ব্যবস্থা করতেই হবে, তবে ঠান্ডা মাথায়, কেননা তিতুমির খুব খারাপ ছেলে। ও যে কোনো কিছু করতে পারে। মারামারি করতে গেলে নেগলার বিপদ আরো বেড়ে যাবে। নেগলা একটা মেয়ে, তাই রাস্তায় সুযোগ পেলে ওর ক্ষতি করা খুব সহজ। মেয়েটার ভবিষ্যৎ জীবন ঝুঁকির মুখে পড়তে পারে, তাই ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে। হঠাৎ নাজিমের ম্যাডামের কথায় বাস্তবে ফিরলাম। অচেনা মেয়েটি, কে হয় মেয়েটি? আবার সেই কণ্ঠ। অর্ণব, কোন মেয়েটা? অচেনা, যার সাথে ফোনে কথা বলেছিলেন। কথাগুলো পেছনে না ঘুরে বলছে। অর্ণব বলল, কেউ হোক, আপনাকে বলবো কেন? বললে বলেন, না হলে ভাইয়াকে নিয়ে চলে যান। বুঝলাম, মেয়েটার আগে আমার বন্ধু ছিল। আপনাকে যে মেয়ে স্বামী হিসেবে পাবে সে অনেক ভাগ্যবতী হবে। কেন? কারণ যে ছেলে বন্ধুর বিপদের সময় সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নেয়, সে তার বউয়ের জন্য আরো কত কি করবে। এটাই ভেবে বললাম, অনেক ভাগ্যবতী হবে আপনার বউ। বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা আমাদের দায়িত্ব। আর নেগলা তো আমার খুব ভালো বন্ধু। ঠিক বলেছেন, কেননা হাদিসে আছে, যে ব্যক্তি বিপদগ্রস্ত মহিলাদের সাহায্য করে অথবা গরিবের সাহায্য করে, সে এমন যেমন জেহাদের চেষ্টা করছে। মিশকাত শরীফের হাদিস। অন্য এক হাদিসে এসেছে, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের মুসিবত দূর করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মুসিবত দূর করে দিবে। যে ব্যক্তি বিপদগ্রস্ত লোকের সাহায্য করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার জন্য সহজ করে দিবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে, অর্থাৎ প্রকাশ করবে না, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ ঢেকে রাখবেন। মিশকাত শরীফের হাদিস। জি, আপনাকেও যে পাবে সে অনেক ভাগ্যবান হবে। কেন? আপনার ইসলামিক জ্ঞানের জন্য। দুনিয়া ও আখিরাত উভয় দিক দিয়ে আপনার উনি ফায়দা পাবে। আমি এতটাও জ্ঞানী না, একজন প্র্যাকটিসিং মুসলিমা। আর আপনিও কম কিসে, সবই তো শুনলাম। উফ, কি সুন্দর হাসির আওয়াজ, একদম আমার উনার মতো। ইনি কি আমার উনি? দূর, আমিও না। এই দুনিয়াতে সব মেয়েদের কণ্ঠবোধ হয় একই রকম। জীবনে উনার পরে শুধু এনার সাথে এভাবে কথা বলছি, তাই এরকমটা লাগছে বোধ হয়। কি, আপনি সব শুনছেন? জি, আপনার কথাগুলো এখান থেকেই খুব ভালোভাবে শোনা যাচ্ছিল। আপনি ওনাকে সালামের ফজিলত বললেন, কিন্তু আমাকে সালাম দিলেন না কেন? জি, আপনি অচেনা তো, তাই আপনাকে সালাম দিতে একটু লজ্জা পাচ্ছিলাম। কি নাকি মনে করেন? আর আপনি যদি গেট খুলতে আসতেন তাহলে ঠিকই দিতাম। আবার ভিতরে বসে আছেন, তাই দেইনি। এরপর থেকে দিবেন, আর চেনা অচেনা সবাইকে সালাম দিবেন, এতে লজ্জার কিছু নেই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, ইসলামে কোন আমলটি সর্বোত্তম? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে খানা খাওয়ানো এবং তুমি যাকে চেনো আর যাকে চেনো না সবাইকে সালাম দেয়া।
বুখারী ও মুসলিম শরীফে হাদিস। বুঝলেন? জি, আমি বুঝেছি। এরপর থেকে আমি আসলে আপনাকে সালাম দেব। তবে আমার বউ আমাকে পেলে ভাগ্যবতী হবে কিনা জানি না, তবে ওনাকে পেলে আমি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান পুরুষ হব, এটা ঠিক। ওহো, তাহলে ইতোমধ্যে আপনার উনিটা আছে? না, এখনো হয়নি, তবে অপেক্ষা করছি একজনের। নাজিম আছে, তাই মুখ খুললাম না। ও, আপনি কে বলুন তো? আপনার কথা বলার স্টাইল, ভাব, ভঙ্গি সব আমার চেনা চেনা লাগে। আমি এতক্ষণে অনেকটা নিশ্চিত এটাই আমার উনি। এবার আর ভুল হতেই পারে না। এই কণ্ঠ, এই হাসি, এই কথা বলার ধাঁচ, মিষ্টি ব্যবহার আর এত গভীর ইসলামিক ভাবধারা সবকিছু একদম আমার উনিটার মতো, মানে আমার বউয়ের মতো। আর এটা যদি আমার উনি না হতো তাহলে কখনোই আমার সাথে এত কথা বলতো না, কেননা ইনি ভালো মতোই জানেন পরপুরুষের সাথে এতটা মধুরতা মেশানো কণ্ঠে কথা বলা জায়েজ নেই। অচেনা মেয়েটি বলল, আমি তো চিনি না আপনাকে, নিজের ভাইকে নিয়ে যান। আপনি একটু ঘুরে বসুন না, আপনার মুখখানা একটু দেখি। আমি অপরিচিত কাউকে নিজের মুখ দেখাই না, আসতে পারেন এখন। এই রাগ দেখানোর ধাঁচ আমার উনার মতো, তাই আমি নিশ্চিত এটাই আমার উনি। আজকে আমি এনাকে দেখিয়ে ছাড়বো। 2 মাস অপেক্ষা করেছি, আর না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মনে মনে এগুলো ভাবছিলাম আর সামনে এগোচ্ছিলাম। আপনি এদিকে আসছেন কেন? আপনাকে দেখার জন্য। আপনি আমার কাছে আসবেন না প্লিজ। অর্ণব বলল, আমি আজ আপনাকে দেখে ছাড়ব। এই বলে সামনে এগোচ্ছে। অচেনা মেয়েটি বলল, আল্লাহর দোহাই, আমার কাছে আসবেন না। আমি থেমে গেলাম। এটা আমি কি করতে যাচ্ছি? ওনার জন্য কি আমার মাথা খারাপ হয়ে গেছে? এভাবে একটা মেয়েকে আমি কোনোভাবেই দেখতে পারি না। আর চেহারা দেখার পর যদি দেখি এটা উনি না, তাহলে সবচেয়ে বড় কথা, ইনি নাজিমের ম্যাডাম। ওনার একটা সম্মান আছে। যদি বাড়িতে জানা যায় ব্যাপারটা, তাহলে খুব খারাপ হবে। আল্লাহ, আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। একসাথে এতগুলো কথা আমার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। পিছনে ঘুরে বললাম, নাজিম চল বাসা যাব। ওকে ভাইয়া চলো। নাজিম বাইরে গেল। অর্ণব বলল, আমাকে মাফ করে দিয়েন প্লিজ। আমি নিজেও বুঝতে পারিনি আমি কি করতে যাচ্ছিলাম। আসলে আমার বিয়ে হয়ে গেছে অনেক আগেই, কিন্তু আমার উনি হারিয়ে গেছে। ওনার অপেক্ষায় আমি দিন গুনছি। আর আপনার সবকিছু একদম ওনার মতো, কণ্ঠ, হাসি, কথা বলার ভঙ্গিমার সবকিছু। এজন্য আমি নিজেকে আটকাতে পারিনি। আমি মনে করেছিলাম আপনি ইনি। আমি পেছনে ঘুরে এই কথাগুলো বললাম। উনি উল্টো দিকে নিজের মুখ হাত দিয়ে ঢেকে রেখেছিলেন। অচেনা মেয়েটি বলল, উনাকে কি খুব ভালোবাসেন? দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য তাকে প্রচুর ভালোবাসি। এজন্যই আমি এই ভুলটা করতে যাচ্ছিলাম। আমাকে ক্ষমা করে দিয়েন। বুঝেছি। উনি সত্যি অনেক ভাগ্যবতী যে আপনার মতো কাউকে পেয়েছে। এখন আপনি যান। বাইরে নাজিম দাঁড়িয়ে আছে। কোথায় ও কিভাবে হারিয়ে গেছে তাও জিজ্ঞেস করলেন না তো? আমার মনে হচ্ছে আপনি উনি। আমি আপনার উনি না। রাত হয়ে যাচ্ছে বলে জিজ্ঞাসা করিনি। কালকে আসলে জিজ্ঞাসা করতাম। এখন আপনি যান প্লিজ। অর্ণব বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি বাড়ি থেকে বের হয়ে নাজিমকে বাসায় নিয়ে যাচ্ছি আর বলছি, নাজিম, তোর ম্যাডামের নাম কি রে? নাম দিয়ে কি করবি? এমনি মাথা গরম আছে, থাপ্পড় খাস না। যা বলছি চুপচাপ উত্তর দে। ম্যাডামের নাম তানহা। মনে মনে বলল, তানহা? না, এই নামে তো আমি কাউকে চিনি না। তাহলে কণ্ঠ এত চেনা চেনা লাগছে কেন? আরে ধুর, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি উনার নামটাও জানি না। আমি বোধহয় পৃথিবীর প্রথম স্বামী যে তার স্ত্রীর নামটাও জানে না। ধুর, অন্ততপক্ষে নামটা তো শুনে নিতে হতো। ভাইয়া, তুমি কি কিছু বলছো? না, কিছু না। এই সময় মশিউরের কল আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাচ্ছিলাম তোকে কল দিব, তুই নিজে থেকে দিয়ে ভালো করেছিস। কেন? আমি নেগলার সাথে যা যা ঘটেছে তা বললাম। তাহলে এখন কি করবি? কালকে কলেজে যাই আগে, তবে শান্তভাবে বিষয়টাকে মিটমাট করতে হবে। তিতুমির অনেক খারাপ ছেলে, যে কোনো কিছু করতে পারে, তাই নেগলা পরবর্তীতে বিপদে পড়তে পারে। ঠিক বলেছিস, কেননা কোরআনে আছে, কাফেরের সন্ধি বা চুক্তি বা শান্তি চাইলে মুসলমানদের ও একই পথে চলতে হবে। সূরা আনফাল আয়াত 61-62। এই আয়াত দ্বারা যুদ্ধ বা মারামারি না করে সন্ধির দিকে বেশি উৎসাহিত করা হয়েছে। তবে আমাদেরকে সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। কোরআনে আছে, যুদ্ধ করলে যুদ্ধ হবে, যুদ্ধ না করলে যুদ্ধ হবে না। সূরা বাকারা আয়াত 191। তাই সবাইকে কালকে তৈরি থাকতে বলিস। যদি পরিস্থিতি বেগতিক হয় তাহলে শক্তি দেখাতে হবে। ঠিক আছে, আমি সবাইকে বলে দিব। কিন্তু মশিউর, কিন্তু সমস্যা হচ্ছে ইংলিশ ম্যাডামকে নিয়ে। মনে নাই 2 মাস আগে তিতুমিরদের সাথে মারামারির কথা? ইংলিশ ম্যাডাম ওই মারামারির জন্য কত বড় ঝামেলায় পড়েছিল মনে আছে। তাই বলে অন্যায় চুপচাপ সহ্য করব না। যা হবে দেখা যাবে। আর আমরা মারামারি করতে চাচ্ছি না, শুধু বুঝাতে যাব। তাদের উপর ভরসা নেই, তাই তৈরি হয়ে যাব। মশিউর বলল, ঠিক আছে, কিন্তু এবার আর তখনকার মতো কলেজে মারামারি করব না। বাইরে করলে কেউ কিছু বলতে পারবে না। তবে ওইবার যে মারটা মারছিল ওদের, এখন আমার স্পষ্ট মনে আছে। ঝামেলাটার কারণে আমি রাজশাহীতে গিয়েছিলাম। ওই সফর আমি কোনোদিনও ভুলতে পারবো না। মনে আছে তো? রাজশাহীতে যে কি এমন দেখলি যে সারা জীবন মনে থাকবে, কখনো ভোলা যাবে না? পরে বলবো। ওখানে না গেলে তো আমার ওনার সাথে দেখাই হতো না, আর তার সাথে বিয়েও হতো না।
ওনার সাথে পার করা প্রত্যেকটা মুহূর্ত আমার স্মৃতির পাতায় এখনো জলজল করছে। সেগুলো কি আর আমি ভুলতে পারি? ওকে বলতে হবে না। বাই অর্ণব, ইনশাল্লাহ একদিন দেখা হবে, একদিন বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে 2 মাস আগে তিতুমিররা আমাদের ব্যাচের রোকন নামের একটা ছেলেকে র‍্যাগ দেয়। ছেলেটা ছিল খুব ভদ্র আর খুব সহজ সরল, তাই আমরা তিতুমিরদের কাছে যাই কথা বলতে। তারা উল্টো আমাদেরকে র‍্যাগ দেবার ভয় দেখায়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওরা লাঠিসোঁটা বের করে। আমরাও বসে থাকিনি। লাঠি, হকি স্টিক যা পেয়েছি সব নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। ওরা আমাদের সাথে পারেনি, যার ফলে ওদের অনেকেই গুরুতর আহত হয়েছিল, আর তাই আমরাও ফেঁসে যাই। পরের দিন ইংলিশ ম্যাডাম তিতুমিরদের আর আমাদের সবাইকে গভর্নিং বডির কাছে বিচারের জন্য নিয়ে যায়। কলটা কেটে অর্ণব বলল, নাজিম, বাড়িতে এগুলো কথা বলবি না। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তাহলে আমাকে কম্পিউটারে ভিডিও গেম খেলতে দিতে হবে। সকালে তুই যে কাজটা করেছিস ওইটার জন্য আর কোনোদিনও তোকে খেলতে দিতাম না, কিন্তু বাধ্য হয়ে দিতে হচ্ছে। একদম হাসবি না। কথা বলতে বলতে আমরা বাড়িতে চলে আসলাম। ডাক দিলে আম্মু দরজা খুলে দিল। মিস রাদিয়া বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ধরো তোমার ছোট বিচ্ছুকে, মানে নাজিমকে। নাজিম, আমি আম্মুর একমাত্র কলিজার টুকরা। বিচ্ছু না, বুঝলি? একমাত্র? বাবা। মিস রাদিয়া বলল, হয়েছে। এসেই 2 নবাবজাদার ঝগড়া শুরু। অর্ণব, তুই উপরে যেয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার দিব। আর নাজিম, তোমার নতুন ম্যাডাম কেমন পড়াচ্ছে? জি আম্মু, খুব ভালো। আমার ওনার কাছে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, আর আপুটা অনেক ভালো। ঠিক আছে, তুমি যেয়ে ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে আসো। ঠিক আছে আম্মু। খাওয়া দাওয়া করে আর এশার নামাজ পড়ে রুমে গিয়ে একটু ফেসবুকে আসলাম। ফেসবুকে আমার একটা পেজ আছে যেখানে আমি গল্প লিখি। পেজের ইনবক্সে দেখলাম গুনাহগার বান্দি নামে একটা আইডি থেকে আমার ক্ষণিকের মুসাফির পেজটিতে মেসেজ দিয়েছে। মেসেজটি এমন ছিল, আসসালামু আলাইকুম, এই যে শুনছেন, আপনি অনেক ভালো গল্প লেখেন, আমি আপনার ভালো বন্ধু হতে চাই। আমি আইডিটা চেক করলাম, মেয়েটার বাসা কোথায়, কিসে পড়ে তেমন কিছুই নাই, আর বন্ধুও দেখলাম মাত্র 13 জন। ভাবলাম আমার ফেসবুক আইডি থেকে মেসেজ দেব, পরে ভাবলাম না, ফেক আইডি হতে পারে। সবকিছু চেক করে আমার পেজ থেকে রিপ্লাই দিলাম, আসসালামু আলাইকুম। পারেন। তো আপনার ফেসবুক আইডি নামটা জানা যাবে কি? না, যা বলার এখানেই বলেন। ওকে, লাগবে না। কি করেন আপনি? একটু আগে বকা খেলাম, তাই মাথা ঠান্ডা করার জন্য ফেসবুকে ঢুকলাম। মেয়েটি বলল, কার কাছ থেকে বকা খেলেন? আম্মুর কাছ থেকে। কেন? সকালে উঠে নামাজ পড়িনি তাই? জি হ্যাঁ, আবার খাবার সময় বকা দিয়েছে এই কারণে। একটা রিকোয়েস্ট করব, প্লিজ সকালে উঠে ফজর নামাজটা পড়ে নিন। আর তার আগে বলেন তো আপনার নাম কি? আমার নাম তানহা। এবার কথা দেন ভোরে উঠে নামাজটা জামাতের সাথে পড়বেন। ইনি কি তাহলে নাজিমের ম্যাডাম? হতেও পারে। আর ইনি যদি নাজিমের ম্যাডাম হন তাহলে ইনি আমার বউ হতে পারে। ধুর, আমিও বউ বউ করে পাগল হয়ে গেছি। এত কোইন্সিডেন্স কিভাবে সম্ভব? আমার বউ আমার সাথে ফেক আইডি দিয়ে কথা বলছে, আর আমরা দুজনেই জানি না যে আসলে আমরা স্বামী স্ত্রী কথা বলছি। এটা গল্পেই সম্ভব, বাস্তবে না। জি, দেখা যাক। কি দেখবেন? উঠতে পারি কিনা। থ্যাঙ্কস। আপনার নাম তো বললেন না? নামটা অজানাই থাক না, প্লিজ বলেন না। সময় হলে নিজে থেকেই বলবো। মানে? আমি অপরিচিত কাউকে নাম বলি না। তাহলে আমার নাম শুনলেন যে? ওইটা তো আপনি নিজে থেকেই বললেন। আমি তো শুধু জিজ্ঞাসা করেছিলাম। এটা ধোঁকা, বুঝলেন? কিভাবে? ওইভাবে। ওইভাবে কিভাবে? বুঝেও না বুঝার ভান করেন না। আমি আপনাকে ধোঁকা দিইনি, বুঝলেন? আপনি আপনি বলেছেন। এখানে কি দোষ আমার? হ্যাঁ, আপনার দোষ। ওকে বাবা, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করবো এক শর্তে। জানি, আমার নাম জিজ্ঞাসা করবেন না। বলতে হবে আপনার মাথায় মগজ আছে। সবার মাথায় মগজ থাকে না। আমি শুনেছি ছেলেদের মগজ হাঁটুতে থাকে। কই, আমি তো কখনো শুনিনি। পৃথিবীতে এমন অনেক কথা আছে যা আপনি কোনোদিনও শুনেননি, তার মধ্যে এটা একটা। এতে অবাক হওয়ার কি আছে? আপনার সাথে কথায় পারা যাবে না। দেখতে হবে না মেয়েটাকে? আমার আপনাকে দেখার ইচ্ছাও নাই। আমি আপনাকে দেখাবো না। তা আপনার নাম বলবেন না? জি, সময় হলে আপনাকে নিজ থেকেই নাম বলবো। আমার নাম কি? এখন অনেক রাত হয়েছে, আমাকে আবার গল্প লিখতে হবে। শুভরাত্রি। জি, আমারও ঘুম পাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর ফেসবুক থেকে লগ আউট করলাম। শুয়ে শুয়ে ভাবছি, আজকে কি দিন গেল। সকালে ভাইটার জন্য ফেঁসে গেলাম, কলেজে আসতে দেরি হলো, ক্লাসেও দেরি করে ঢুকলাম, তাই ম্যাডামের কাছে বকা খেলাম। ক্লাসের মাঝেও ম্যাডামের কাছে ফেঁসে গেলাম, ভুল করে রিপনকে আমার ওনার কথা বলে ফেললাম। তারপর নাজিমের ম্যাডামের বাসার ঘটনা, ফিরে শেষে এই গুনাহগার বান্দির মেসেজ, মানে তানহার সাথে চ্যাটিং। উফ, আজকে দিনটা নিয়ে পুরো একটা গল্প লেখা যাবে। এইসব চিন্তাভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। ভোরেই ঘুম থেকে উঠলাম। আসলে একসাথে 15টা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম মোবাইলে, প্রতি 5 মিনিট পর পর, তাই আজকে টের পেলাম। ফজরের নামাজটা পড়লাম। আম্মু প্রচুর খুশি হয়েছে। নামাজ পড়ে আবার এসে ঘুমিয়েছি। সকালে উঠলাম আম্মুর ডাকে, ফ্রেশ হয়ে নিচে গেলাম। আসসালামু আলাইকুম নবাবজাদা। ওয়ালাইকুম আসসালাম। নাজিম উঠেছে? ও তোর মতো না যে 8টা পর্যন্ত ঘুমাবে।
সকালে উঠে আরবি পড়তে গেছে। অর্ণব বলল, এতক্ষণে তো চলে আসার কথা। আচ্ছা তুমি খাবার দাও। বস। খাওয়া দাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে মশিউর আর রিপনের জন্য অপেক্ষা করলাম না, কারণ আমি আগে বিষয়টা একাই মিটমাট করার চেষ্টা করব। যদি না হয় তখন ওদের সাহায্য নিব। নেহা আর নেগলাকে বলা হয়েছে ওরা যেন কলেজে না আসে। ওরা প্রথমে না রাজি হলেও একসময় রাজি হলো। যদি আসলে মারামারি লাগে তাহলে অনেক বড় ঝামেলা হতে পারে। 10 মিনিটে কলেজে পৌঁছে গেলাম। দেখলাম তিতুমির আর তার দলবল নিয়ে আড্ডা দিচ্ছে। আমি তিতুমিরকে একা ডাকলাম। কি হলো, ডাকতে কেন? আসসালামু আলাইকুম বড় ভাই। হ্যাঁ হ্যাঁ, ডাকতে কেন এটা বল। আপনাকে কিছু কথা বলবো, আমার কথাগুলো একটু শুনিয়েন। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি কর। ইসলামে নারীদেরকে সম্মানিত করেছে। তাদেরকে কষ্ট দেওয়াতে দূরে থাক। অন্য মেয়েদের প্রতি তাকানো পর্যন্ত হারাম করা হয়েছে। নারীদের নিরাপত্তার স্বার্থে কোরআনে সবার আগে ছেলেদের পর্দার কথা আছে। মহান আল্লাহ ইরশাদ করেন, হে নবী, আপনি ইমানদার পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং গোপন অঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ এ ব্যাপারে জানেন। সূরা নূর আয়াত 30। যারা এই আদেশ অমান্য করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কেননা এই আদেশ অমান্য করার ফলে সমাজের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গায়রে মাহরাম বা বেগানা নারীর সৌন্দর্যের প্রতি কামনা দৃষ্টিতে তাকাবে, কিয়ামতের দিন তার চোখে সীসা ঢেলে দেওয়া হবে। ফাতহুল কাদির। তাহলে আপনি বলুন, আমাদেরকে নারীদের সম্মান না করে তাদের দিকে কুনজরে তাকানো কি ঠিক? বুঝছি। এগুলো আমাকে কেন বলতেছিস? আমি বলতেছি কারণ আপনি এর চেয়েও খারাপ কাজ করেছেন, যা কতটা ভয়াবহ হতে পারে আপনি বুঝতে পারেননি। যেখানে শুধু কারো চেহারা কামনা দৃষ্টিতে দেখার ফলে চোখে লোহার সীসা ঢেলে দেওয়ার মতো কঠিন শাস্তি দেওয়া হবে, সেখানে কাউকে উত্ত্যক্ত করার শাস্তি আরো কতটা ভয়াবহ হতে পারে ভেবে দেখেন। এটা তো আরো বড় পাপ কাজ। আবার যাকে উত্ত্যক্ত করা হচ্ছে তার উপর জুলুম করা হচ্ছে। আর জুলুমের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অচিরে জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় হবে। সূরা শুআরা আয়াত 227। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের পাশাপাশি দুনিয়ায়ও দিয়ে থাকেন। তা হলো মজলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2511। আমি কি করছি? নেগলাকে ডিস্টার্ব করে আপনি অনেক বড় ভুল করেছেন। এটা আপনার উচিত হয়নি। দয়া করে আর এই কাজ করবেন না। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন, কারণ এর দ্বারা আপনার অনেক পাপ হয়েছে। এই সময় পেছন থেকে তিতুমিরের দলবল চলে আসলো। সুজা বলল, কিরে তিতুমির, এত দেরি হচ্ছে কেন? তোর দেরি দেখে আমরাও আসলাম। রিফাত বলল, কি বলতেছে? তিতুমির বলতেছে নেগলাকে ডিস্টার্ব করে আমি খারাপ কাজ করছি। এই ব্যাপার? কেন নেগলাকে ডিস্টার্ব করছি? তোর গায়ে এত লাগতেছে কেন? তোর মাল নাকি? তোর মাল হইলে বল, আর ডিস্টার্ব করবো না। সবাই হেসে উঠল। দেখেন, নেগলা আমার খুব ভালো বন্ধু, আর কাউকে উত্ত্যক্ত করা খুব খারাপ কাজ, আর এটা হারামও, তাই আর করিয়েন না। তোর এত বড় সাহস, বড় ভাইদের জ্ঞান দিতে আসছিস? 2 মাস আগের ঘটনা এখনো আমরা ভুলিনি। তোরা লাঠিসোঁটা নিয়ে আয় তো, আজকে শোধ তুলব। আজকে সব হিসাব কিতাব হবে। ওই দিন তো তোর ভাগ্য ভালো ছিল। আজকে বাবা তুমি কোথায় যাবা? তিতুমির বলল, আমি ভুলেই গিয়েছিলাম ঘটনার কথা। শুধু লাঠি না, হকি স্টিক নিয়ে আয়, আজকে একে র‍্যাক দিব। তোরা আয় আমার সাথে। সুজা, ওকে দেখিস যাতে পালাতে না পারে। আমি লাঠি হকি স্টিক নিয়ে আসতেছি। আমার কথা তিতুমির একটু নরম হলেও এরা আশায় পুরোটা ভেস্তে গেল। এখন মারামারি লাগবে। দূর, একা আসা উচিত হয়নি। পালানোর কোনো সুযোগ নেই। ওরা সংখ্যায় 5-6 জন। এখন বোধহয় মার খাবই। তিতুমির আর আরো একটা ছেলে আমাকে ধরে আছে। আমি কখনোই 5-6 জনের সাথে একা মারামারি করতে পারবো না। সুজা বলল, একটু পরে বুঝবি আমরা তোর সাথে কি করি। তিতুমির বলল, শোন, একে নিয়ে ওই কোণাটায় যাই। ওখান থেকে একে মারার সময় সহজে কেউ দেখতে পাবে না। কেউ দেখলে সমস্যা কি? সবাই আমাদের ভয় পায়, চিন্তা করিস না। তিতুমির বলল, ঠিক আছে। অনেকেই দেখতেছে যে আমাকে এরা ধরে রাখছে, কিন্তু কেউ কিছু বলছে না, কারণ এরা আসলেই খুব খারাপ। তাই কারো সাহস নেই এদের বিরুদ্ধে কথা বলার। কিছুক্ষণ পরে রিফাত লাঠিসোঁটা নিয়ে আসলো। সবার হাতে একটা লাঠি দিল। অর্ণব বলল, আমার সাথে ভেজাল করলে ভালো হবে না বলে দিলাম, পরে কিন্তু সব সুদে আসলে তুলবো।